বয়স্ক রোগীদের বিছানায় পাশ ফেরানো থেকে শুরু করে প্রয়োজনীয় সাহায্যের চাহিদা মেটানো, এমনকি ডায়পার পরানোর মতো কাজ করতে সক্ষম এআই মানব রোবট আইরেক। কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবটটি তৈরি করেছে জাপান। অস্বাভাবিক হারে জন্মহার কমে যাওয়ায় এমন পদক্ষেপ নিতে শুরু করেছে দেশটি। আইরেক নামের রোবটটি উঠতে বসতে সাহায্য করা, মোজা পরতে সহায়তা করা, রান্না করা, কাপড় ভাঁজ করা এবং গৃহস্থালির আরও কিছু কাজ করতে সক্ষম বলে জানিয়েছে এই নির্মাতা ওয়াসেদা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। বয়স্ক নাগরিকের দিক দিয়ে অন্যতম দেশ জাপান। কর্মক্ষম জনসংখ্যা ধীরে ধীরে কমে যাওয়ার কারণে পরিচর্যা কর্মীর সংকট দেখা দিয়েছে দেশটিতে। আগামী 10 বছরে 15 থেকে 64 বছর বয়সী জনগোষ্ঠীর সংখ্যা 9.3% হ্রাস পেতে পারে বলে ধারণা করা হচ্ছে, যা কঠোর অভিবাসন নীতির কারণে কর্মী সংকটে ভুগতে থাকা দেশটিকে মানব রোবটের দিকে নজর দিতে বাধ্য করছে। সামনে এমন রোবটের উৎপাদন বৃদ্ধি পেলে উপকৃত হবেন বলে ধারণা করছেন নাগরিকরা। যদি সত্যি এমন একটি রোবট তৈরি হয় তাহলে এটি আমাদের জন্য খুবই সহায়ক হবে। তবে আমি কিছুটা উদ্বিগ্ন যে মানবিক যোগাযোগ থেকে আসা উষ্ণতা এবং সূক্ষ্ম বোঝাপড়া, যেমন পরিস্থিতি অনুধাবন এবং আবেগগত সম্পর্ক তৈরি করা, রোবটের পক্ষে মানিয়ে নেওয়া কঠিন হতে পারে। বয়স্ক জনসংখ্যার হার ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। সামনে চাহিদা ও সরবরাহের ভারসাম্য বজায় রাখা কঠিন হয়ে উঠবে। বর্তমান প্রযুক্তির সঙ্গে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হবে। আমরা বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে বর্তমান কার্যক্রমকে কিছুটা উন্নীত করার চেষ্টা করছি। জেনকোকাই বয়স্ক পরিচর্যা কেন্দ্র পরিচালনাকারী সংস্থার চিফ অপারেটিং অফিসার তাকাশি মিয়ামোতো বলেন, পরিচর্যা খাতে দীর্ঘমেয়াদী শ্রম সংকট আরও তীব্র হতে চলেছে এবং রোবটের সাথে মানব পরিচর্যাকারীদের একসাথে কাজ করা সময়ের ব্যাপার মাত্র। যদি সঠিকভাবে নিরাপত্তা মূল্যায়ন করা হয় তবে রোবট ব্যবহার না করার কোনো কারণ থাকবে না বলে জানান তিনি। অর্জিতা শাহজিন, সময় সংবাদ।